আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। তাহলে ভাইয়ের বাড়ি কি চরেই? আমার বাড়ি নাটোবাতে। হ্যাঁ, নাটোরপাড়া চরেই। নাটোবার চরে। আপনাদের এই যে বাঁধটা যে জি। এটা অনেক সুন্দর জায়গা। অবশ্যই, ইনশাআল্লাহ। তাহলে আপনার কি জন্ম চরেই? জন্ম চরেই ভাই। ও তাহলে এই যে এখন যে আমরা দাঁড়ায় আছি হ্যাঁ। এটা কি এরকমই ছিল না নদী ছিল? না ভাই, এটা নদী ছিল। আচ্ছা আচ্ছা। আর পানি যখন আসবে, হ্যাঁ পানি আসার পরে এগুলা একদম পানি দিয়ে ভরপুর হয়ে যাবে, এগুলো তলায় যাবে, নিচে চলে যাবে, একদম নদী হয়ে যাবে। হ্যাঁ, নদী হয়ে যাবে, নদীর মতোই হবে আর কি। হ্যাঁ তো যাক, তারপরে আপনার এই পানি শুধু এখানেই যে প্রবাহিত হবে তা না, হ্যাঁ। এই পানিটা চলে যাবে আরো মানে ভিতরে, আচ্ছা। গ্রাম অঞ্চলের ভিতরে চলে, যদি মানে খুব যখন প্লাবিত হয় আর কি, মানুষের কষ্ট হয়ে যায়। মানুষের কষ্ট হয়ে যায়। আপনার যে ওই যে বিভিন্ন এনজিও যে ত্রাণ দিতে আসে সিরাজগঞ্জ এইসব হ্যাঁ, এলাকায় তো হ্যাঁ। আসে মনে হয়। হ্যাঁ, মাঝে মধ্যে এখানেও আসে, হ্যাঁ, আচ্ছা, বিভিন্ন চর অঞ্চলে যায় আর কি। হ্যাঁ বুঝতে এটা তো পারছি। আমরা তো একটা কামের অঞ্চলের সাইডে আছি, এর সাথে আরো একটু দুর্গম চর অঞ্চল আছে। তাহলে এই যে এত কষ্ট আপনার তাও চর ছেড়ে যান না কেন? যাই না, এখানে ভাই নারী প্রচা তো, তাই যত কষ্টই হোক এখানে ভালো লাগে ভাই। এত খোলামেলা জায়গা তো আর আমরা কোথাও পাবো না। এই আচ্ছা, দেখেন আচ্ছা। ঈদটা আসছে, এই ঈদে, হ্যাঁ, হ্যাঁ, এই ঈদে আমরা কি পরিমাণে একটা পরিবেশ মনেকে প্রফুল্ল ভাবে যে একটা সময় দিতে পারছি, হ্যাঁ। এইটা কিন্তু অন্য না, একটা এখানকার জায়গায়- যে বাতাস দেখেন কত হ্যাঁ, সুন্দর, হ্যাঁ, এটা আসলে ঠিক। প্রাকৃতিকটা, হ্যাঁ। জি। আমরা ঢাকায় থাকি, আমরা বুঝি যে এই জায়গাটার কত কি মর্ম। মন, সেটাই সেটাই। না আপনারা যখন ঢাকা যান তখন বুঝেন যে পার্থক্যটা কি। পার্থক্যটা কি? আর একটা কথা হলো, মানুষ টাকা খরচ করে কক্সবাজার যায়, হ্যাঁ। একটু মনোরম পরিবেশে যাওয়ার মানে জন্য, মুক্ত পরিবেশের জন্য। মুক্ত পরিবেশে যাওয়ার জন্য মানুষ একটু টাকা হ্যাঁ। খরচ করে, কিন্তু আমাদের টাকা খরচ করতে খরা লাগে না এমনিতেই। হ্যাঁ। এই যে আসলাম দেখেন কত মানুষ ঘুরতে আসছে হ্যাঁ, দেখলাম, হ্যাঁ, এটা খুবই সুন্দর। খুবই সুন্দর। এই যে ধরেন যে বাদাম, জি। একদম মানে বাদাম লাগাইছে না, হ্যাঁ। এগুলো বাদাম কিন্তু ও। আর 15 দিন, 1 মাস 15 দিন পর থেকে বাদাম উঠানো শুরু হবে। একদম ফ্রেশ। তো আমাদের সুস্বাদু। এখানে এই চর এলাকায় আপনাদের এখানে মানে মেইন ফসল কি কি? মেইন ফসল হলো আমাদের সবই হয় ভাই। আচ্ছা আচ্ছা। এখন বর্তমান মেইন ফসল হলো ভুট্টা, ভুট্টা। মরিচ, হ্যাঁ। ধান, মানে ইরি ধান। আমাদের এখানে 12 মিশালি আবাদ হয় ভাই। ও এখন ওই যে ভুট্টা উঠানোর পরপরই আপনার পাট লাগাবে, এই পাট আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। পাটের আবাদ এখন কমে গেছে মনে হয়। পাটের আবাদ কমে গেছে ভুট্টার আচ্ছা, সাথে। তো ভুট্টা কি মানুষের লাভ আসে মানে? হ্যাঁ, লাভ আসে ভাই। আচ্ছা আচ্ছা। ভুট্টাতে মানুষ স্বাবলম্বী হয়েছে ভুট্টা আবাদ। তো আপনারা কি তাহলে ঈদ উপলক্ষেই বেড়াতে হ্যাঁ, আসছেন ঈদ আজকে? উপলক্ষে বন্ধুরা আসছে, বন্ধুদের সাথে। যাক যাক যাক, ভালো। তাহলে হচ্ছে আপনি মানে কি কাজ করেন, আপনার জীবিকা? হ্যাঁ, আমার জীবিকা হলো আমি একজন স্পিডবোট প্রতিষ্ঠাতা এবং আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে speedboat, নদীপথে যাত্রী যেটা। সেবা দেন, হ্যাঁ, যাত্রী তাই তো? সেবা, এটা তো হ্যাঁ। ভালো। তো এখন কি চলে? হ্যাঁ, এখন যে এটাই নদী চলছে। শুকনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই মোড়ে মোড়ে যাওয়া লাগে। ও কষ্ট হয় মনে কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরাও তো হ্যাঁ মানে যখন আগে আসছি বন্যার সময় তখন মজা হয়েছে, মানে তখন মজা ছিল। 1 ঘন্টার রাস্তা আপনাদের মানে স্পিডবোটের জন্য 15 মিনিটে চলে আসা গেছে। হ্যাঁ, তখন ছিল আপনার স্পিডবোটে 8 থেকে 9-10 মিনিট সময় লাগতো। আচ্ছা 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 আর এখন সেই স্পিডবোটে লাগে 22 মিনিট সময় লাগে। আচ্ছা, আচ্ছা। মানে শুকনো মৌসুমে এখন নদীর পানি নেই, না থাকার কারণে নদী ডাকা বাঁকা হয়ে যেখান থেকে কম পানি সেখান থেকে চলে গেছে আর কি। দূরত্ব বেশি হয়ে দূরত্ব গেছে আরো। বেশি এটা হয়ে ঠিক, গেছে। এটা ঠিক। আচ্ছা তাহলে হচ্ছে যাক ভালো। তাহলে আপনার কি হচ্ছে ভবিষ্যতে কখনো এই চর ছেড়ে অন্য কোথাও শহরের ভিতর বাড়ি করার কোনো ইচ্ছা বা? এটা হলো আমাদের মানে বয়স হইলে হ্যাঁ, যেটা হ্যাঁ, বলতেছি আমি, হ্যাঁ, হ্যাঁ। আমাদের সন্তানাদের জন্য একটা চিন্তাধারা আছে, আমাদের নাই ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি এখানেই আমাদের এখানেই শেষ। আল্লাহ তাআলা এখানেই নিক, এটাই চান? এটাই। যাক আর মানে চরের প্রতি এত ভালোবাসা। চরের প্রতি এত ভালোবাসা ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে। তাহলে চর এত ভালো লাগে? হ্যাঁ, আমাদের এত ভালো লাগে। এই যে দুর্যোগ, আর যেমন আমি তো দেখি যে কারো অসুস্থ হলে হাসপাতালে যাইতে অনেক সময় টাইম লাগে ভাই। এখন যেটা খুব একটা ইম্পর্টেন্ট কথা ধরছেন, 2017 সালে এখানে আমি স্পিডবোট নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। এই স্পিডবোটটা নিয়ে আসার পরে থেকে এই যে দুর্গম চর অঞ্চলে যে একটা ভুক্তভোগী ছিল মানুষ, রাত দিন 24 ঘন্টা যে কোনো টাইমে ফোন দিবে, 10-15 মিনিট আমি নিয়ে চলে যাবো মেঘায়, ওখানে অ্যাম্বুলেন্স রেডি থাকে, ওখানে ডাক্তার নিয়ে চলে যায়, বাহ। বা অ্যাম্বুলেন্স দিয়ে বগুড়া যেখানে আপনার ইচ্ছা কাছে হয় সেখানে চলে যেতে পারবে, সমস্যা নেই। ঠিক তাহলে আছে? তো খুবই ভালো হ্যাঁ, সার্ভিস এটা এটা আপনাদের রাত দিন জন্য। 24 ঘন্টা আছে, বুঝতে পারছি। বুঝছেন? ঠিক আছে। চরের মানুষ হিসেবে আমাদের জন্য দেখেন, আপনারা ঢাকায় থাকেন বা যে কোনো দূর অঞ্চলে থাকেন, আপনারা মানে ফ্রেশ খাবারটা পাচ্ছেন না। মানে আমাদের এই ভিডিও তো মনে করেন যে সবাই দেখে, বেশিরভাগ মানুষ কিন্তু দেখে হচ্ছে আপনার সৌদি আরব, হ্যাঁ, ভারত, যারা বাঙালি আছে এবং বেশিরভাগ দেখে আপনার সৌদি আরবে যারা আমাদের বাংলাদেশ থেকে কাজ করে, তো ওরা আসলে দেখে খুব মিস করে, বুঝছেন? অনেকে কমেন্ট করে। তাহলে হচ্ছে মানে আপনি তাদেরকে আপনার যে এটা যে মিস করে তাদেরকে সান্ত্বনা উপলক্ষে আপনি কি বলবেন? তাদেরকে দেশে আসতে বলবেন নাকি একটু ঘুরে যেতে বলবেন? তাদের আমি বলবো ভাই, আপনাদের জন্য নিয়ন্ত্রণ থাকলো আমাদের, আমার ঠিকানায়, আমাদের এই ঠিকানায় আসবেন ইনশাল্লাহ। আমি ভাই হিসাবে আপনাদের, আমি প্রবাসী ছিলাম, দীর্ঘ 9 বছর আচ্ছা, মালয়েশিয়াতে আচ্ছা, ছিলাম।
মালয়েশিয়া থেকে আসার পরে এই একটা অনেক ইতিহাস বলা লাগে, যাব ওদিকে না যায়। তো আমি আমার ভাইদেরকে মানে এখানে নিয়ন্ত্রণ করলাম, আমন্ত্রণ করলাম, ভাইরা আসবেন এই মুক্ত মানে আবহাওয়াতে আপনারা ঘুরবেন, ঘুরে ফিরবেন, যাবেন। হ্যাঁ ইনশাআল্লাহ ভালো লাগবে আশা করি। আর একটা প্রশ্ন যে হচ্ছে এই যে আমাদের এখানে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা? না, আমাদের এখানে মানুষ কিন্তু সহজ সরল ভাই। আচ্ছা চর এলাকায় আপনি আসবেন রাতে 1টা-2টার সময়, আজ পর্যন্ত আমার জানা মতে একটা লোক নাই যে আপনার সামনে দাঁড়ায় আপনার সাথে দুটো কথা বলে কি আছে দিয়ে দাও, আছে না এরকম? নাই ভাই, যে রাতে ঘোরেন সমস্যা মানে এটা তো আমরা জানি, কিন্তু আমরা যদি এখন বেশিরভাগ সময় ঢাকায় থাকি পড়াশোনার জন্য, তো আপনারা তো এখন সবসময় থাকেন, এই জন্য আপনাদের প্রশ্ন, কারণ পরিবর্তন হইতে কতক্ষণ? আপনি হয়তো বুঝতে পারবেন হ্যাঁ, না। এইটাই। ওই যে ভিতরে একটা আতঙ্ক থাকে না যে এখান থেকে ভুট্টা হইতেই পারে, যেমন আমাদের শহরে থেকে অভ্যাস, শহরে সাবধানে চলাফেরা করতে হয়। এখানে না ভাই, আমি জানি যে চরে কোনো সাবধানতা না করলে হয় না ভাই, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। অনেক মানুষ আসছে আজ পর্যন্ত, আমাদের এরকম বিচার সালিশ করা। তাহলে হচ্ছে ভাইয়ের নাম মোহাম্মদ জহুরুল ইসলাম। জহুরুল ইসলাম। জহুরুল ইসলাম, হ্যাঁ ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ভাই আপনি আসছেন, আপনাকে অত্যন্তভাবে ডাক দিছি ভাই। হ্যাঁ আপনি এটা আসছেন, এটাই তো আন্তরিকতার পরিচয় ভাই। আল্লাহ টান দিছে। হ্যাঁ এইটাই। আপনাকে আল্লাহ ভালো রাখুক, ঠিক আছে আপনাকে আমরা বন্ধু হয়েছি, ধন্যবাদ। আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।